বুখারী শরীফে বর্ণিত অন্য হাদিস, আল্লাহর নবী বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা কি মনে করো, তোমাদের কোনো সাহাবীর বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর ওই নদীর ভিতরে যদি 5 বার দিনে গোসল করে, প্রত্যেক দিন যদি 5 বার ওই নদীর ভিতরে গোসল করা হয়, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না 5 বার যদি গোসল করা হয়। আল্লাহর নবী ইরশাদ করলেন, যে ব্যক্তি আল্লাহর ঘরে হাজিরা দিয়ে 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির পিছনের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নামাজ, আহা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার আগে শেষ নামাজ পড়াইলেন মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের জামাতে ইমামতি করেছেন, জীবনে আর কোনোদিন ইমামতি করতে পারেন নাই। মাগরিবের নামাজ শেষ করে খুব বেশি অসুস্থতা বোধ করেছেন। মসজিদের পাশে তার হুজরাখানা ছিল, ঘরের ভিতরে প্রবেশ করেছেন, শুয়ে আছেন। বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে আছেন। ইশার নামাজের সময় হয়ে গেল। ইশার নামাজের সময় হওয়ার পরে হুশ ফেরার পরে জিজ্ঞাসা করলেন, ইশার নামাজ শেষ হয়ে গিয়েছে নাকি? সাহাবীরা বললেন, না, শেষ হয় নাই, সব সাহাবীরা আপনার অপেক্ষায় আছে। আল্লাহর নবী আস্তে আস্তে করে বসলেন। বসার পরে দাঁড়ালেন। দাঁড়ানোর সাথে সাথে নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহুশ থেকে আবার হুশ হয়ে দাঁড়ালেন। দ্বিতীয়বারের মতো আবার পড়ে গেলেন। আবার হুশ হওয়ার পরে তৃতীয়বারের জন্য দাঁড়ালেন। প্রত্যেকবার জিজ্ঞাসা করলেন, ইশার নামাজ শেষ হয়ে গিয়েছে নাকি? বলে, না, সাহাবীরা আপনার অপেক্ষায় আছে, আপনি কখন নামাজে ইমামতি করবেন? তৃতীয়বার হুশ হওয়ার পরে বললেন, মুরু আবা বকরিন ফালিয়াসাল্লি, আবু বকরকে আদেশ করো সে যেন নামাজ পড়ায় দেয়। আবু বকরকে আদেশ করো সে যেন ইশার নামাজে ইমামতি করে। আল্লাহর নবী আর নামাজে যেতে পারলেন না, ইমামতি করতে পারেন নাই। অন্য বর্ণনায় আছে, ফজরের নামাজের সময় আল্লাহর নবী হুজরাখানার থেকে পর্দার কাপড় সরায়ে দেখলেন ইমামতি চলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে উপস্থিত হওয়ার জন্য হামাগুড়ি দিয়ে পাগুলো হেঁচড়ে টেনে টেনে মসজিদে উপস্থিত হয়েছেন, জামাতে হাজির হয়েছেন। আজকে মুসলমান, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নামাজে জামাতে হাজির হয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে, তার 27 গুণ বেশি সওয়াব তার আমলনামায় লেখা হবে। কত গুণ? 27 গুণ বেশি লেখা হবে। আল্লাহর নবী বলেন, যারা নামাজে আসে না, জামাতের সাথে নামাজের সাথে জামাতে নামাজ আদায় করে না, আল্লাহর নবী দুঃখ প্রকাশ করে, কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে উম্মতের জন্য প্রকাশ করেছেন। আমার মনে চাই কোনো একজন সাহাবীকে দিয়ে নামাজে ইমামতি শুরু করে দিয়ে লাকড়ি জমা করে যে সমস্ত ব্যক্তিরা সুস্থ থাকার পরেও যারা জামাতে আসে নাই, তাদের ঘর বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতে মনে চায়। আল্লাহর নবী বলেন, আমার মনে চায় কেন তারা জামাতে আসে না, এজন্য জ্বালিয়ে দিতে মনে চায়।
কিন্তু হাদিসে, অন্য হাদিসে বলেছেন, মেশকাত শরীফে এসেছে, কেন আমি জ্বালাই দেই না? কারণ বাড়িতে মহিলারা থাকে, মা বোনেরা বাড়িতে নামাজ আদায় করে, ছোট্ট নাবালক শিশু বাচ্চারা বাড়িতে নামাজ আদায় করে, বাড়িতে অবস্থান করে, বয়স্ক অতিশয় বৃদ্ধ বাবারা বাড়িতে থাকে। আল্লাহর নবী বলেন, এই জন্য আমি বাড়িগুলো জ্বালিয়ে দেই না। বাড়িতে এই 3 শ্রেণীর ব্যক্তিরা, অতিশয় বৃদ্ধ বাবা, মা বোনেরা এবং ছোট্ট নাবালক শিশুরা থাকার কারণে আমি তাদের বাড়ি জ্বালিয়ে দেই না। তা না হলে আমি জ্বালাই দিতাম। জামাতে উপস্থিত হওয়ার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলেন, সন্তানদেরকে নামাজের আদেশ করবে। বুখারী শরীফের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর হলে নামাজের জন্য আদেশ করবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। আর যখন 10 বছর তাদের হয়ে যাবে, তখন যদি নামাজ আদায় না করে তাদেরকে প্রহার করবে। কত গুরুত্বপূর্ণ নামাজ! এই সালাত সালাত বলতে বলতে বিশ্বনবী দুনিয়া ত্যাগ করেছেন। আল্লাহর নবী আদেশ করলেন বাচ্চাদেরকে 7 বছরে নামাজের আদেশ করবে, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করবে। মৃত্যুর সময় আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করতেছিল, বিড়বিড় করে কি যেন বলেন। সাহাবীরা কান নিয়ে আল্লাহর নবীর ঠোঁটের সাথে লাগাই দিলেন, শুনতেছেন, আসসালাতু আসসালাতু ওয়াত্তাকুল্লাহা মা মালাকাত আইমানুকুম। 2টা কথা বলতেছেন, নামাজ নামাজ, নামাজের ব্যাপারে সতর্ক হও। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো আল্লাহ পুরস্কার দিবেন। আর যদি নামাজ আদায় না করা হয় দুনিয়ায় লাঞ্ছিত হবে, পরকালে জাহান্নাম। তো মুখ দিয়ে 2টা কথা বলতেছিলেন, একটা বললেন নামাজের কথা, আরেকটা বলেন ওয়াত্তাকুল্লাহ মা মালাকাত আইমানুকুম। তোমাদের স্ত্রী স্বজন, তোমাদের বাদী, তোমাদের অধীনস্থ যারা আছে, কর্মচারী, এদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে, এদের উপরে তোমরা জুলুম অত্যাচার করবে না। যারা নামাজ আদায় করবে রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় পুরস্কার দিবেন, পরকালেও পুরস্কার দিবেন, তাদের কবর প্রশস্ত হয়ে যাবে। আর যদি এই নামাজ ঠিকমতো আদায় না করি কবরটা আমার আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কবরের ভিতরে আল্লাহু আকবার সাপ ঢুকে যাবে, একবার সাপ দংশন করবে, 70,000 গজ মাটির তলে ওই ব্যক্তি ঢুকে যাবে। আবার তাকে টান দিয়ে উঠানো হবে, আবার ওই সাপ দংশন করবে, আবার ওই ব্যক্তি মাটির তলে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করা হবে। কবরের মাটি তাকে এক পাশ দিয়ে চাপ দিবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এই কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। এই কবর প্রত্যেক দিন আমাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি জাহান্নামের আগুনের ঘর। আমার কাছে আসার আগে তোমরা তোমাদের আমল আখলাক সুন্দর করে আসো, নামাজ ঠিক করে আসো, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে আসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও না।